হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া বরবটি, দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপের মতো হবে, দিয়ে দিব লবণ 1/2 চা চামচ পরিমাণ। বরবটিগুলো একটু নেড়ে দিচ্ছি। এবারে বরবটিগুলো 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো আমি 3 মিনিটের মতো হবে বরবটিগুলো ভাপ দিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিয়ে বরবটির থেকে বাকি পানিগুলো ঝরিয়ে নেব। তো আমি বরবটিগুলো নামিয়ে কড়াইটা ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ। দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো হবে। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো যখন এইরকম কালার চলে আসবে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপের মতো হবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো হবে। লবণটা দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে দিব। দিয়ে দিব ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া আলু। আলুগুলো দিয়ে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। তো আমি আলুগুলোকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপের মতো হবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করে নিব 5-6 মিনিটের মতো। তো আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। তো সব কিছু আবারও একটু কষিয়ে নিব আলু থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভাবিয়ে রাখা বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করে নিব 5-6 মিনিটের মতো। তো আমি চুলার জাল মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিব। তো এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখেছি, আমার কাছে এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটি ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।